অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাব তার কাছে। তাজওয়ার, কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেই উপদেষ্টা পরিষদের একটি অনানুষ্ঠানিক সভার আয়োজন করা হয়েছিল এবং সেই সভা থেকে কিছুক্ষণ আগেই কয়েকজন উপদেষ্টা বেরিয়ে গেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে। আমরা এখন অপেক্ষা করছি অতিথি ভবন যমুনার সামনেই সংবাদ সম্মেলনের জন্য। তবে এখন আমাদের কাছে যতটুকু সূত্র মারফত খবর আসছেন যে তথ্য উপদেষ্টা যিনি ছিলেন নাহিদ ইসলাম, যিনি ছাত্র অভ্যুত্থান থেকে উঠে এসেছেন, ছাত্র অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব, তিনি কিন্তু উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। আমি আবারও বলছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম তার উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগ করেছেন বলে আমাদের কাছে খবর এসেছে। এবং 28 তারিখ বিকাল 3টায় মানিক মিয়া এভিনিউতে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলেও আমরা জানতে পেরেছি। এবং এটি আসলে অনুমান করা হচ্ছিল যে নাহিদ ইসলাম তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের হাল ধরবেন এবং সেই যে জল্পনা কল্পনা এতদিন ছিল সেটি হয়তো সত্য হতে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপদেষ্টাদের একটি সংবাদ সম্মেলন আছে, সেখানে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদবদল হবে কিনা, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেতে যাচ্ছেন, কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে কি কোনো ধরনের শাফলিং বা রদবদল হবে কিনা। তবে এখন পর্যন্ত যেটি সবচেয়ে বড় সংবাদ সেটি হলো যে উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে পদত্যাগ করেছেন, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি নতুন রাজনৈতিক দলের হাল ধরতে যাচ্ছে। যে রাজনৈতিক দল আগামী 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউ থেকে একটি বিরাট জনসমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করবে বলে আমরা জানতে পেরেছি। তবে অন্যান্য যে ছাত্র দুই উপদেষ্টা ছিলেন অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা কিন্তু তাদের স্বপদে বহাল থাকবেন এবং তারা তাদের পদ থেকে পদত্যাগ করছেন না, বরং একমাত্র নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি নতুন রাজনৈতিক দলের হাল ধরছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে সংবাদ সম্মেলনের পর। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সহকর্মী তাজওয়ার মাহমুদ।